সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আমরা অনেক অনেক ভালো আছি। মিটামন আসলাম বাজিতপুর থেকে সাইকেল দিয়ে। সো আজকে আমাদের ব্লগটা সবাই দেখবেন, খুব এনজয় হবে। সো লেটস সি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে বড় ভাই এসে হাজির হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার সাইকেল, আর আমার পাশে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধু পারভেজের সাইকেল। সো এই সাইকেল দিয়ে একবার হ্যালো গাইস, 11 দুগুণে 22 লাইক করো করো লাইক করো। তো গাইস, মানে প্রস্রাব করার সময় হয়ে গেছে আমাদের। অত একটা প্রফেশনাল না। তো গাইস, দেখতে দেখতে আমরা হুমায়ুনপুর চলে আসলাম। আমরা 4 জন আয়া পড়ছি। আরে আলসা পুরা ক্লান্ত হয়ে গেছি। রোদ্রের কারণে সব অন্ধকার দেখা যায়।
আই লাভ অষ্টগ্রাম। অষ্টগ্রাম আয়া পড়লাম। এখন আমরা অষ্টগ্রাম এসে পৌঁছেছি। এখন প্রায় কয়টা বাজে? প্রায় 10টা 43 বাজে। 10টা 43 বাজে। আমরা ঠিক 7টা বাজে রওনা দিয়েছিলাম সরাসর থেকে। এখন আমরা অষ্টগ্রাম এসে পৌঁছেছি। এদিক দিয়ে আমরা এসেছি, আর এদিক দিয়ে অষ্টগ্রাম থানা, আর এদিক দিয়ে ইসলামী কেমন আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি এদিকে। আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা এদিকে যাব। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সো গাইস, অষ্টগ্রাম এসে আমরা কিছু ফটো তুলে নিলাম। ফটো তোলা শেষে আমরা আবার মিঠামনির উদ্দেশ্যে রওনা হলাম। ওই যে ওখান থেকে একটি লোক আমাদেরকে হাই জানাইতেছে, পরে আমরাও হাই জানাইলাম। হ্যালো গাইস, হাই গাইস। এখন আমরা যাচ্ছি অষ্টগ্রাম থেকে মিঠামন, বুঝছেন? এই মিঠামন যে তার 15 কিলোমিটার আছে। সো ভাই সাইকেল দিয়ে যাইতেছি, একটু তো দেরি হবেই। সাইকেল দিয়ে মিঠামন ভাই, ভাবতেই অবাক লাগে। আর লগে ভাই ব্রাদার, তাদের কোনো দেখা নাই, অনেক পিছে পড়ে আছে। আমরা যাওয়ার থাকি। অবস্থা পুরা শেষ। মাই গড, দাঁড়ায়। অষ্টগ্রাম থেকে মিঠামন যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট ব্রিজ। এটা ফার্স্ট ব্রিজ পরে তারপর আরো ব্রিজ আছে এর চেয়ে অনেক বড় বড়, কিন্তু এখন আমাদের সাথে যারা আসছিল তাদের জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে অপেক্ষা করে, বাপ রে বাপ কি অবস্থা। ওই দেখা যাইতেছে ওরা, ক্যামেরাতে বাসেই না, কই আছে? ওই জায়গায় দেখতে পারতেছেন, আইতাছে। তো তারা আস্তে আস্তে পাপন ব্রিজের নিচ থেকে একটু জিরিয়ে আসলো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন মিঠামন 0 পয়েন্টে আসার সাথে সাথে আমাদের একটি সাইকেল লিক হয়ে গেছে। এর মধ্যে ভাই দেন বাস মাই কোটো 3 একসাথে মিলে গেছে। কাইলে লাগে কথা বাইরেতেছে না। অনেক খিদা লাগা বলছে। এটা আমরা আগে ভাবছিলাম যে সাইকেল নষ্ট হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আর অলরেডি একটা হয়ে গেছে, আর যদি হয় তাহলে শেষ। যদি হাওরের মাঝখানে হয়তো গাছ, তাহলে কি বলবো, বলার ভাষা নাই। কত দূর দিয়ে হাইটা আসা লাগতো। চলে আসলাম, আর মিঠামনে দেখেন আসার আগে একটা সাইকেল লিক সাইকেলটা নিয়ে এখন ঘুরতেছি, দোকান পাইতেছি না। ভাগ্য ভালো একটি বাংলা সাইকেল আসছিল, নয়তো হাইটা হাইটা আসা লাগতো। ওই যে দোকান আছে, তো এই দোকান থেকে আমাদের সাইকেলটি আমরা ঠিক করে নিলাম। সো গাইস, একটু সামনে এগিয়ে দেখি একটি রেস্টুরেন্ট। এরপর এখান থেকে আমরা খাওয়া দাওয়ার কাজটি শেষ করে নিলাম। রাষ্ট্রপতি কি যুদ্ধ হতো? যাইতাম না আব্দুল হামিদ সাহেবের বাড়ি। সো গায়াস, শেষ পর্যন্ত আমরা রাষ্ট্রপতির বাড়িতে আয়া পড়ছি।
তো গাইস মিটামন গিয়ে আমরা ফটো শুটের কারণে আর ভিডিও শুট করতে পারি নাই। তো এখানে এসে আমরা একটু চা খেয়ে নিলাম। গরমে ঘুরে যাইতেছে চা খাইলে গরম আর ঠান্ডা আছে। এখন অষ্টগ্রামের দিকে রওনা দিলাম। সামনে কাকুদের গাড়ি আসতেছে। তোমার এলাকা চাইরা যাইতাছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক আমি অনেক কিছু চাইরা আসালো। আরে 106 কিলো 106 কি এর 106 আর বেশি 106 আবার 70 আর এনেছে 36 106 কিলো 106 কিলো সাইকেল দিয়া। সাইকেল দিয়া জালি করে সাইকেল দিয়া ব্রিজও যায় কার এর আগে না ব্রিজও যায়। তো গাইস এতক্ষণ দেখছিলেন আমাদের সামনে ক্যামেরাম্যান ছিল আব্দুল ভাই। ইন্ট্রো সময় এই আমাদের বড় ভাই, দিস ইজ মাই বিগ ব্রাদার। এই যে আমাদের বড় ভাই নাকি একটা কথা বলবে, সো আমরা শুনি এর বক্তব্যটা। ভাই বাজিতপুর থেকে এই মিঠাময় গ্রামে আইলাম ভাই, অনেক কষ্ট করে আইছি। 106 কিলো দৌড়া সাইকেল দিয়ে আইলাম ভাই। সবাই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো গাইস করে দেন লাইক কমেন্ট শেয়ার। বড় ভাই একটা আবদার করছে। হ্যাঁ ও এই যে আমাদের এক মানে পিছন দিয়ে টাইনে ধরার মতো একজন লোক বলতেছে চ্যানেলের নাকি রিপোর্ট মারার জন্য। ক্যামেরাম্যান ঠিক আছে, তো ওর চ্যানেলটারে একটা রিপোর্ট মেরে দিবেন সবাই আমার পক্ষ থেকে। ওর পক্ষ থেকে সবাই একটা রিপোর্ট মেরে দিয়েন, কোনো সমস্যা নাই। বলো ওই যে একটা বাংলা সাইকেল চালাইতেছে, এই বাংলা সাইকেলে কইতাছে আর কষ্ট লাগতেছে, তো এই জন্য কইতাছে একটা রিপোর্ট মারার লাগে। একটা রিপোর্ট ভাই বেশি না। ক্লান্ত হয়ে গেলাম রে, ক্লান্ত। সে ফিলিংস ভাই, সাইকেল দিয়ে আসার মতো ফিলিংস আর নাই। একটা বড় ভাই বলবে কি যেন একটা ইন্ট্রো দেবে, দেখি সে কি দেয়। আমরা এটা হচ্ছে গে ভাই, আমরা নিজের এলাকা চাইরা আইছি, তার জন্য ফিলিংস হচ্ছে হোক আমরা সাইকেল দিয়ে মিটামন ঘুরে আসার লোক। ও তালিয়া 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 কই দে, তালিয়া দিতাছি ভাই। লাইডার লাইডার পুরা তালিয়া होना चाहिए। বাস আমরা দাঁড়া এখানে, আমাদের দুইজন লোক পিছনে পড়ছে। একশো 6 কিলোমিটার সাইকেল দিয়ে আসা ভাই, কলিজা শুকায় গেছে। এখন আর কইলে মোট নাই গান বুঝছেন, এত কিছু বেশি বলার মতো নাই। তারপরে তো চারদিকে পুরো জায়গার ভিউ দেখতে মোটামুটি চলে যাও আওয়াইছে, বুঝলেন না? কে কে আমাদের মতো সাইকেল দিয়ে মিটামন আসতে চান আইসা করেন।
মুডটা খেলে বলা বুঝ না গার্লফ্রেন্ড এমনি তো তেল দেয় আর এমনি তেল বাড়ে কি লেভেলের ধরছে পাশার মধ্যে ভাই না দিলে বৈশা থাকতে থাকতে দেখেন আর ভালো লাগতেছে না কি অবস্থা দেখেন ওই যে অষ্টগ্রাম আর মিঠামন আইসা অনেক কিছু দেখতে পেলাম। এই যে দেখলেন একটা এটা কি সিএনজি আর পিক আপ দুইটা মিক্স হয়ে গিয়েছে। তো এখানে এসে আমরা হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে নিয়ে আবার রওনা হলাম। সো আমি তাদের আগে অষ্টগ্রামে এসে পৌঁছালাম। হুমায়পুর আসার আগে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। চলে যাচ্ছি। আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম, এনজয় করলাম, মজা করলাম এবং আপনাদের আমাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করলাম। সুন্দর জায়গাগুলি ইটনাম মিরামন হাউস অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এগুলো শেষে এখন আমরা প্রায় ঘোরাঘুরির শেষ প্রান্তে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এখন আমরা আছি উমাইপুর, তারপর পাটলিঘাট, তারপর আমাদের গন্তব্য শেষ। ঠিক আছে, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এতক্ষণ দেখলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। সো গাইস, আজকে আমাদের সারাদিনের ঘোরাঘুরি আপনারা দেখতেই পারলেন। আর আমাদের বাজিতপুর পাটলিঘাট আসার আগেই রাত হয়ে গেছে। সারাদিন অনেক মজা হলো, এনজয় হলো। তো বাজিতপুর এসে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভাইয়া বিগ ফ্যান ভাই। হ্যাঁ ভাই বিগ ফ্যান ভাই। আপনার পাশায় কি ধরে না সাইকেলে? আর ধরে না, এর জন্য আর ফিল হচ্ছে না। পাশা পাথর হয়ে গেছে, এই জন্য আর ফিল হচ্ছে না। সো গাইস, বুঝতেই পারছেন আমাদের কি লেভেলের অবস্থা হয়েছিল। আর আমাদের বাড়িতে আসতে আসতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। করছে এটা নাকি সদস্য মেন। আর এটা লেগে বড় ভাই, এটা তো সবাই জানে। আর এটা হচ্ছে গিয়ে দিস ইজ মি। ও সো গাইস, সবার শেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।